এই হলো এদের এলেমের দৌড়। বহু লাফান লাফাইছে, এই মঞ্চে বসে কত ডিস্টার্ব করেছে আমাদেরকে, কথা বলতে দেয়নি। নেতা এসে বসে বলে, হুজুর সাবধান ওয়াজ করেন, কত হুমকি ধামকি দিয়েছে। কোথায় তারা আজকে? তারা কোথায়? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, যে সময় কোন ব্যক্তি বা কোন জাতি, কোন গোষ্ঠী আসমানি কিতাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের অবস্থাগুলো ফেরাউনদের মতো হয়েছে, ঠিক কিনা? ফেরাউনদের মতো হয়েছে। ফেরাউন এই আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল, 40,000 শিশুকে হত্যা করেছিল। এরপরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বহু প্ল্যান করেছিল। পৃথিবীতে বেঁচে ছিল ফেরাউন 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার মিল নাই। মিল যে কেমনে হলো বুঝলাম না। ফেরাউনের একটা রোগ ছিল, সে রোগটা কি জানেন? যে যাই করুক ক্ষমতা ছাড়ব না। এদের কি রোগ ছিল? রোগ ছিল দুই রকম না এক রকম? তাহলে ফেরাউনকে আল্লাহ মারছে কি দিয়া? কিসে মারছে? কিসে মারছে? পানিতে চুবায়া মারছে। তাহলে ক্ষমতায় যারা জোর করে থাকতে চায়, ইতিহাস সাক্ষী ফেরাউনকে মারছেন কি দিয়া? পানি দিয়া। সম্মানিত ভাইয়েরা, চিন্তা করা যায় 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে, এই যে এক বিচারপতি শামসুদ্দিন মানিক, হ্যাঁ নাম শোনেন নাই? শামসুদ্দিন, কালা বলার দরকার না, ও তো কালো আল্লাহ বানায় দিছে। শামসুদ্দিন মানিক কালো তো আল্লাহ বানাইছে, তাই না? কালো ধরা। এই শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল। বলেছিল এরা সব রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেয়, রাষ্ট্রের পক্ষের কোন লোক নয়। এর মধ্যে আমার নামটা ঢুকেছে। 116 জন। 2 বছর যায়নি, ওদের তালিকা শুরু হয়েছে। পালানোর জন্য সিলেট দিয়ে উড়িষ্যা, সিলেট দিয়ে ত্রিপুরা অথবা আসাম হয়ে দিল্লি যাবে, পারে নাই। সিলেটবাসী খুব সম্মান করেছে, আপ্যায়ন করেছে, থাকার জন্য কলার পাতা দিয়েছিল। যখন কোর্টে হাজির করা হয় তখন বিসিটা আউট করে দিচ্ছে। জানেন না? আপনারা জানেন না? জানেন কি না? আমার দেশে 16 বছর জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেমরা বেশি? এখন আমাদের দাবি হলো, এই দেশে যত কুলাঙ্গার আছে, চরিত্রহীন লম্পট আছে, ধরুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক মানিক আছে, ও এখনো পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু ও 90-এর দশকে 100টা নারীর জীবন নষ্ট করে সে সেঞ্চুরি করে সাংবাদিক ডেকে ক্যাম্পাসে প্রকাশ্যে আত্মস্বীকৃতি দিয়ে বলেছে, আমি আজকে 100টা নারীর ধর্ষণ সেঞ্চুরি করলাম। মিষ্টি খাওয়াইছে। আমাদের দাবি হলো এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে প্রকাশ্যে ঝুলে মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার, ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয়। আমরা দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? বলেন কি কি বলেন, মূলত কোনটা সাজাবো আমরা? সাইয়েদনা ইউসুফ চিন্তা করেছেন দুনিয়ার না আখিরাতের? আখিরাতের। চোখ বন্ধ করে সাক্ষী বানালেন কাকে? আল্লাহকে। চোখ বন্ধ করে দরজার দিকে একটা দৌড় মারলেন। তিনি জানতেন এই দরজা তালা মারা কাম হবে না, কিন্তু সাহায্য চেয়েছেন কার? দরজার দিকে দৌড় মারলেন। তালাবদ্ধ দরজা, চাবিও তার কাছে ছিল না।
দৌড় মারলেন ঠিকই, কিন্তু প্রত্যেকটা তালার চাবি না ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পটপট করে দরজাগুলো খুলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মিসবাহ কই যায়? খাওয়া দাওয়া হয়নি? ও পেটে টান লাগছে। এই আপনাদের ক্ষুধা লাগছে নাকি? মিসবার সাথে যান, ভালো খাওয়া আছে। হুজুররা নাকি ভাত পায় না, এই কথা বলে। আচ্ছা, পৃথিবীর কোন প্রাণীকে না খায় থাকে? আজ পৃথিবীর কোন প্রাণী না খায় থাকে? সব প্রাণীকে খাওয়ান কে? আজ তো খাওয়ান কে? আল্লাহ তাআলা। এই ছেলে, এরা যায় কেন? এই খেতে যাচ্ছে নাকি? কাম সারছে, আমি তো অনুমতি দিয়ে কাম সারলাম। বসেন, আমার দিকে তাকান। আখিরাতকে সাজানোর জন্য এক নম্বর লাগবে হচ্ছে ঈমান। এক নম্বর লাগবে কি? ঈমান। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, কিন্তু কোনো সন্দেহ রাখবে না। তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। কোনো সন্দেহ ছাড়া কোনো ঈমান, সন্দেহ ছাড়া ঈমান আনতে হবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এটা হচ্ছে এক নাম্বার। আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনে আমরা 15টা কাজ আজকে আমরা শিখে যাব কোরআনের আলোকে। নাম্বার 1 হলো আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নামাজ পড়ার দরকার নাই। অনেক ইমানদার আমার দেশে আছে, ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? পীরের মুরিদ আছে, পীর নিজেও নামাজ পড়ে না, পীরেরও পর্দা নাই, পীর মহিলা দিয়া পা টিপে নেয়। আছে না নাই? যে পুরুষ পীর মহিলা মুরিদ দিয়ে হাত পা টিপে নেয়, ওই সমস্ত পীরকে আম গাছের সামনে বাইন্দা পিটাবে, ঠিক কিনা? আছে না এরকম? আছে না নাই? আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে। এই হুকুম কে দিয়েছেন? আমার নবীজি। আম্মা জান আয়েশা পিছনে দাঁড়ানো, এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করতে আসতেছেন। আমার নবীজি বলেন, আয়েশা ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলেন, আপনি যার জন্য আমাকে ভিতরে যেতে বলছেন সে তো চোখে দেখে না, সে তো অন্ধ। আমার নবীজি বলেন, তুমি কি অন্ধ নাকি? ভিতরে যাও। ভিতরে ঢুকায় দিলেন। আর এরা কোন দরবার খুলেছে? যে দরবারের মহিলা মুরিদ পুরুষ পীরের হাত পা টিপে। আছে না? আছে, কিন্তু এগুলো আছে, কিন্তু এগুলো নোংরামিগুলো আছে, এগুলো দুষ্ট। এগুলো ওগুলো স্বামী যে কোন রুচির মানুষ বুঝি না আমি। ওই সমস্ত মুরিদ যারা মহিলা মুরিদ গুলো পুরুষ পীর সাহেবের হাত পা টিপে, ওদের বউ নাই? ওদের স্বামী নাই? আছে কিনা বলেন? ওটা কি স্বামী না কি? ওটা না আসামি। এই তো, হ্যাঁ ফাইন, আমি কি ওয়াজ পারি? দেখেন কি সুন্দর ওয়াজ করে দিল। ওটা স্বামী না আসামি? আসামি। এই যে নোংরামি আছে, এগুলো আছে, এগুলো আছে তো নোংরামি এগুলো। আমি পীর বিরোধী লোক না, পীরকে ভালোবাসি, আমিও ভালোবাসি। শাহজালাল ইয়ামিনী শুয়ে আছেন, শাহ সুলতান বলখি শুয়ে আছেন, খান জাহান আলী শুয়ে আছেন, শাহ মাকদুম শুয়ে আছেন, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। অবশ্যই তারা হক পীর, কিন্তু যে পীরের মুরিদ হলে নামাজ লাগে না, পানির তলে মোমবাতি বা বাতাসে নেবে না, বাবার নামে হালকে দিলে উজু গোসল লাগে না। আছে না নাই? উজুও লাগে না, গোসলও লাগে না। খাজা, খাজানা আল্লাহ। আমরা কাকে ডাকবো? কাকে ডাকবো? খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার গোলকি খাওয়া হালাল। জোরে কর নাউজুবিল্লাহ।
আর জোরে বলি নাউযুবিল্লাহ। এদের ধারে পাশে আমরা কেউ যাব